যারা ডায়েট করছো তাদের জন্য একদম কোনো প্রকার আটা বা ময়দা ছাড়া একটা মজাদার আর হেলদি চিকেন মোমো রেসিপি শেয়ার করবো। তো চলো রেসিপিটা শুরু করে দেওয়া যাক। আমি এখানে একদম একটা আস্ত বাঁধাকপি ইউজ করছি। তোমরা চাইলে পাতাগুলো আলাদা করে ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করে নিতে পারো, তবে আমি এখানে আস্তটাই সিদ্ধ করে নিচ্ছি। তারপর যখন এই যে একদম ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি বাঁধাকপিটাকে নামিয়ে পাতাগুলো আলাদা করে ফেললাম। আর প্রথম 2-3টা পাতা আমি ফেলে দিব, কারণ পাতাগুলো বেশি সিদ্ধ হয়ে যায় আর চিকেনগুলো একদম ঠিকমতো দেওয়া যায় না। তারপর আমি একটা বোলে চিকেন নিয়ে নিলাম, ওর মধ্যে রসুন কুচি নিয়ে নিলাম, তারপর গোলমরিচ, মরিচ, লেবুর রস দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিলাম। বাঁধাকপির পাতাগুলো নিয়ে ওই যে মাঝখানের পার্টটা আমি কেটে ফেলে দিব, কারণ এটা থাকলে মোমো ভেঙে যেতে পারে। আর কিছু পাতা আমি কুচি করে নিয়ে আর এর মিক্সচারটার মধ্যে দিয়ে দিব। তারপর এই যে স্টিমড ওই বাঁধাকপির পাতাগুলোর মধ্যে মিক্সচারটা দিয়ে একদম সুন্দরভাবে রেডি করে ফেলবো, চারকোনা করে ভাঁজ করে। দেখতেই পাচ্ছ মোমোর শেপগুলো কি সুন্দর হয়েছে। কিন্তু যারা ওজন কমাতে চাচ্ছ, যাদের ডায়াবেটিস আছে, পিসিওএস আছে বা ডায়েট করছো, তাদের জন্য একদম পারফেক্ট, কারণ এটা যেমন হেলদি তেমন টেস্টি। এটা হচ্ছে হাই প্রোটিন, লো ক্যালোরি আর কার্বের পরিমাণে অনেক কম। মানে বাঁধাকপিতে যতটুকু কার্ব আছে ততটুকু। মোমোগুলোকে আমি 8 থেকে 10 মিনিট স্টিম দিয়ে নিলাম। আর এদিকে একটা প্যানে অল্প একটু সরিষার তেল, একটু রসুন, একটু শুকনো মরিচ আর একটু কাঁচামরিচ দিয়ে আমি চিলি অয়েল বানিয়ে দিলাম। এই চিলি অয়েলটা মানে একদমই যত কম খাওয়া যায়, আর চাইলে তোমরা স্কিপ করতে পারো, স্কিপ করলেই সবচেয়ে বেশি ভালো হবে, কারণ এটা একদমই হেলদি না। আর এই যে দেখো, এটা এতটাই মজা হয়েছিল যে আমি আর রান্নাঘর থেকে আসি নাই, ওখানেই খাওয়া শুরু করছি। মানে আমি আশাই করি নাই যে এতটা মজা হবে। আর মানে তোমরা যদি এটা ট্রাই না করো, অনেক বড় কিছু মিস করে যাবে। তো অবশ্যই ট্রাই করবে আর জানাতে ভুলবে না যে কেমন লেগেছে। আজকে চলে যাচ্ছি। ওকে, বাই বাই।